কারীমের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন আজকে আমরা মানব জাতি ঠিক কিনা জোরে কোন সবাই আপনাকে যদি বলি আপনি জানোয়ার আপনি রাগ করবেন কিনা করবেন না জোরে কোন আমি যদি জানোয়ার কই রাগ করবেন কিন্তু আল্লাহ যে কোরআনে বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আর রহমান আমি আল্লাহ বড় দয়াবান আল্লামাল কোরআন আমি মানুষকে কোরআন শিখাইছি খালাকাল ইনসান এরপর আমি মানুষ বানাইছি কথাটা উল্টা কিনা জোরে কোন বলেন উল্টা কিনা আল্লাহ বললেন আগে আমি কোরআন শিখাইছি এরপর আমি মানুষ বানাইছি আগে মানুষ আসলো নাকি আগে কোরআন শিখলো জোরে কোন আল্লাহ বললেন আগে আমি কোরআন শিখাইছি এরপরে মানুষ বানাইছি কথাটা উল্টা কিনা বলেন না উল্টা কেন ভাই আমি যদি বলি আমি বাড়ি থেকে আসলাম পরে এখানে বয়ান করলাম আগে সম্ভব জোরে কোন আমি দুনিয়াতে আসলাম পরে ঘর বানাইলাম আগে বলে চাকরি করলাম পরে চাকরি করলাম আগে লেখাপড়া করলাম পরে এটা কি সম্ভব কিন্তু আল্লাহর কথার মাঝে কোনো ভুল কথা আছে জোরে কোন না না আল্লাহ বললেন আগে আমি কোরআন শিখাইছি এরপরে মানুষ বানাইছি কারণ মানের বড় দামি গো না শব্দর বড় দাম আছে এই মানুষ তখনই হবে গো কোরআনের সঙ্গে যখন সম্পর্ক হবে কোরআনের মাদ্রাসা বানাক মাদ্রাসা কোরআনুল কারীমের সঙ্গে যখন সম্পর্ক হবে তখনই তারে মানুষ বলা হবে দুই বন্ধু ছিল দুই বন্ধু এক বন্ধু পান দোকান করতো আরেক বন্ধু বড় আল্লাহ ওয়ালা ছিল তাহাজ্জুদ পড়তো কোরআন তেলাওয়াত করতো দোয়া করলেই কবুল হয় এই বন্ধু প্রতিদিন বাজারে আসতো পান দোকানি বন্ধু তারা একটা পান দিত বন্ধু পান খেয়ে দোয়া করতো আল্লাহ তুজে ইনসান বানা দে আল্লাহ তোরে মানুষ বানাই দে এই দোয়া করে একটা করে পান খা এই দোয়া করে কি ভাই আপনাদের কি বুঝতেছেন তো এবার বন্ধুর কাছে আরেক বন্ধু আছে বন্ধু কি বলে ডেইলি এক দোয়া এটা কি দোয়া রে তাও দোয়াটা এমন ভালো দোয়া না বলে আল্লাহ তুই ইনসান বানা দে আল্লাহ তোরে মানুষ বানায় দেখ তুই কি গাদা নাকি মানুষ হইবি তুমি কি গাদা বলে পান খাওয়ার কারণে তোর আল্লাহ মানুষ বানায় দিবে আর কি দোয়া নাই বন্ধু বলে কালকে আসুক তারে ধরা হবে এ বন্ধু আজকে পান খাইলেন এই দোয়া আজকে করবেন না বলে কি দোয়া আল্লাহ তুই ইনসান বানা দে এই দোয়া করবেন না বন্ধু বলে বন্ধু রে এর চাইতে দামি দোয়া আর তো নাই এবার বন্ধু মানে না বলে আমার জন্য অন্য দোয়া করো বন্ধু বলে এই দোয়া ছাড়া তোমার দোয়াই জানা নাই এটা ছাড়া তো দোয়াই জানি না কিন্তু বন্ধু মানে না বলে আজকে ছাড়ুন না আজকে ছাড়া হবে না বন্ধু এবার বাধ্য হয়ে উনার মাথার টুপিটা নিয়ে বন্ধুর মাথায় দিয়েছে দিয়ে বলে বন্ধু চললাম বন্ধু চলা শুরু হলো এবার যার মাথায় টুপি দিয়েছে টুপি দেওয়ার পরে দেখে বাজারে শত শত মানুষ আর নাই মাঝে মাঝে মানুষ দেখা যায় অনেক বিলাইয়ের মতো হয়ে গেছে অনেক কুকুরের মতো দেখা যাইতেছে অনেক জানোয়ারের মতো দেখা যাইতেছে এবার টুপি মাথায় দিয়ে মাথা ঘুরে এবার টুপিটা খুলছে আগের মতো সব মানুষ দেখে বন্ধু অন্য দোয়া লাগেনি বন্ধু বলে ভাই আমার যদি মানুষ হই আমি যদি মানুষ হই আর দোয়া লাগে না কারণ মানুষ দেখতে সবাইকে মানুষ দেখা যায় কিন্তু আসল মানুষ কয়জন আছে ঠিক কিনা রেখো আসল মানুষ কয়জন আছে আপনি বিপদে পড়েছেন এমন মানুষ আছে আপনাকে বাড়িতে নিয়ে যাবে থাকার জায়গা দিবে খানার ব্যবস্থা করে দিবে সকালে আপনাকে গাড়িতে পর্যন্ত উঠায় দিবে এমন মানুষ আছে না নাই জোরে কোন আবার এমন আছে রাস্তায় বিপদে পড়েছেন বলে ভাই কই দাও অমুক জায়গা থেকে আসছি রাস্তা হারাই ফেলছি পকেটে হাত দিয়া সব নিয়ে যাবো থাপ্পুরো দূরে দিয়ে যাব ঠিক কিনা জোরে কোন এও মানুষ এই মানুষ তো দুইজনই কিন্তু মানুষ তো সবার ভিতরে নাই ঠিক কিনা জোরে কোন এই জন্য ভাইয়ের আমার কোরআনের শিক্ষা যার ভিতরে আছে আল্লাহর নবীর শিক্ষা যার ভিতরে আছে যে কোরআন শিখে আল্লাহর নবী বলে কিয়ামতের দিন কোরআনওয়ালা যারা হবে কোরআনওয়ালার মা যারা হবে কোরআনওয়ালার বাবা যারা হবে কোরআনওয়ালার মাকে বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূরের টুপি আল্লাহ লাগাই দেবে কোরআনওয়ালার দাম এত বেশি গো কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ পাক এমন একটা টুপি লাগাই দিবে ওই টুপির পুহর হবে আকাশের সূর্যের চাইতে অনেক বেশি জোরে কোন সুবহানাল্লাহ কোরআনওয়ালার দাম আছে না নাই আজকে একটা মেয়ে যদি কোরআনওয়ালা হয় কারণ মেয়েদের বেপরদা বেশি না কম বলেন গোটা দুনিয়া গুয়াহাটি যায় দেখেন কি হালত চলতেছে আছে না নাই গুয়াহাটি যায় দেখেন কি হালাত কি মুসলমান কি খ্রিস্টান কি ইহুদি চিনবার কায়দা আছে বলেন চিনবার কোনো কায়দা নাই এই বেপরদা হওয়ার কারণে
আজকে ইসলাম দিন দিন অপমানিত হচ্ছে, ঠিক কি না? আজকে ইসলাম অপমানিত হওয়ার মূল কারণ হলো নারীদের বেপরদা। আজকে বেপরদা এমন আম হয়ে গেছে, এই বেপরদা কি দূর করা লাগবে কিনা? লাগবে কিনা? এই বেপরদা দূর করার রাস্তা অনলি ওয়ান, বানাত মাদ্রাসা, ঠিক কিনা? ঠিক কিনা? এই বানাতে যারা আসবে, বানাতের সঙ্গে যাদের সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা যখন আল্লাহ তাদেরকে দান করবেন, আমি যখন কোরআনের শিক্ষা নিতে পারবো, এই নারী যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তানটা কি হয়? খারাপ হয়। ইটার ফর্মা থেকে ইটা বের হয় নাকি দেখছেন ইটার ফর্মা থেকে রড বের হয়েছে? দেখছেন জীবনে ভাই? অনেক ইটাতে এরা হয় না, কেন হয়? মাশাআল্লাহ। বেটা কি হয়েছে? ফর্মা যেমন হয় তার বস্তুটা তেমনই হয়। হযরতে মাঈনুদ্দিন চিশতির নাম শুনছেন কিনা? আজমির শরীফের দিনে ঘুমাচ্ছেন মাঈনুদ্দিন চিশতি, উনার হাতে 90 লাখ মানুষ কলিমান পরে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত লাখ? 90 লাখ। উনারা যদি না আসতেন ভারতের জমিনে আজকে মুসলমান খুঁজে পাওয়া যাইতো না, ঠিক কিনা? জোরে কোন। মাঈনুদ্দিন চিশতি উনার মার নিকটে গিয়া হাসতেছে, বড় আনন্দিত হচ্ছে। মা বলেন, মাঈনুদ্দিন কেন হাসো, কেন আনন্দিত হয়েছো? মাঈনুদ্দিন বলে, মা আমার হাতে 90 লাখ মানুষ মুসলমান হয়ে গেছে, আমি হাসবো না তো কানবো? মা বললেন, মাঈনুদ্দিন রে, তোমার আনন্দিত হওয়ার কারণ নাই। তোমার হাতে যে 90 লাখ মানুষ মুসলমান হয়েছে, এর মূল পাওয়ার কার জানুনি রে? মাঈনুদ্দিন বলে, মা কার পাওয়ার শুনতে চায়? মাঈনুদ্দিনের মা বলে, মাঈনুদ্দিন রে, সমস্ত পাওয়ারের মূল আমি মা। যেরকম সুবহানাল্লাহ। মাঈনুদ্দিনের মা বলে, মাঈনুদ্দিন তুমি যতদিন আমার গর্ভে ছিলে গো, আমার গর্ভে থাকাকালীন আমার পেট কোনো বেগানা পুরুষ দেখে নাই, আমার এই চেহারা দেখে নাই। আমি তোমাকে দুধ পান করাইছি, এই দুধ পান করানি অবস্থায় অজুর সহিত তোমারে দুধ পান করাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাঈনুদ্দিন, আমি মার বরকতে তুমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো। কারণ মা যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে। ভালো মা তখনই পাবেন মার ভিতরে যখন কোরআন থাকবে, ঠিক কিনা? জোরে কোন। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, দুনিয়াতে যা কিছু আছে সব হলো সম্পদ। দুনিয়াতে যা আছে সব সম্পদ। ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবথেকে দামি সম্পদ একজন নেককারিনী স্ত্রী। কারণ মেয়ে যদি নেক হয়, স্ত্রী যদি নেক হয়, স্ত্রী যদি নামাজি হয়, স্ত্রী যদি পর্দাশীল হয়, স্বামীও নামাজি হয়ে যায়, ঠিক কিনা? যেরকম হাসানা নাই, এক আল্লাহর বান্দা নদীর উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়ে। কিসের উপর? পানির উপরে যাই নামাজ বিছায় কি পড়ে? নামাজ পড়ে। বেড়া বাড়িতে খুব গরম, বলে, দেখছো আমি তুমি কার স্ত্রী? বলে, কার স্ত্রী? তোমারই তো স্ত্রী। বলে, না, আমি এমন একজন, আমার ব্যক্তিত্ব, আমি পানির উপর যাই নামাজ বিছায় নামাজ পড়তে পারি। বেরি কয়, দেখছি। কি দেখছো? বলে, পাওয়ার কার? বলে, পাওয়ার কার মানে পাওয়ার তো আমার। বলে, না, মূল পাওয়ার আমার। বেড়া রাগ উঠছে না? নাই, নামাজ পড়ি আমি, পাওয়ার বলে হ্যাঁ। কারণ স্ত্রীরা গরম দেখাইতে পারে, বেশি বেশি গরম কারে দেখায়? বাজারে গেছে, দামি মাছ একটা পাইছে, বলে, ভাই কেজি কত? বলে, 1300। কত? 1300। বেড়া কয় 40 টাকা দিবি? বেড়ার স্যান্ডেল নিয়ে দৌড়ান দিছে, তোর জীবনে তোর বাপে মাছ খাইছে? বেড়া তো দৌড় দিয়া বাড়িতে হের বাপে মাছ খাইছে? বলে, কার বাপে মাছ খাইছে? বলে, বাজারে একটা মাছ পাইছি 1300 টাকা কেজি, আমি 30 টাকা কেজি, স্যান্ডেল দিয়ে দৌড়ান দিছে, আর আমার বাপে বলে মাছ খাইছে। বলে, জবাব না, বাজারে দেবেন ইনুকে? তখন কয়, বাজারে যদি দেই তাহলে তো আমার পিঠ থাকে না। ইনু দিছি, ইনু দিলে কোনো অসুবিধা, কারণ স্ত্রীর কাছে জবাব দিছে। তো স্ত্রী বলে, পাওয়ার আমার। বেড়া রাগ উঠছে না? নাই, বেড়া তো মানে না। বলে, কার পাওয়ার? বেড়ি রাগ হয়েছে, বলে, কার পাওয়ার আগামীকাল দেখা যাবে। ঠিক আছে, আগামীকাল যখন আসছে, আসার পরে বলছে, আজকে যান একটু নামাজ পড়ে আসেন। সকালে ফজরের নামাজ বলে হেনেও পড়বো, এই নিয়তে গেছে। যাই নামাজ যেই মাত্র নদীর পানির উপরে বিছাইতে দেরি, এক আড়ু নেমে গেছে। বেড়া দৌড় দিয়ে আইছে, বলে, নামাজ একটু পরেই পড়ি, তবে স্ত্রীর কারামতটা কি দেখে আসে।
বলে স্ত্রী রে যা বলছো তাই হয়েছে, কারণটা কি? স্ত্রী বলে এতদিন তোমারে খাওয়াইছি পুত পবিত্র খানা। কি খাওয়াইছি? পুত পবিত্র, মানে অজুর সহিত খানা পাকাইছি, তোমারে পবিত্র ভাবে খানা খাওয়াইছি, আজকে বেশি কিছু করি নাই, অজু সারা খানাটা বানাইছিলাম। ভাই মা বোন আসল না? মা বোন আসল কিনা? হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছিলেন কিনা জোরে কোন? খান নাই? এই গন্ধম খাওয়ার কারণে আদমকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আদমকে কিন্তু শয়তান খাওয়াইতে পারেন নাই। হযরত হাওয়া আলাইহিস সালাম উনারে সর্বপ্রথম গন্ধম খাওয়াইছিলেন, উনার হাত দিয়ে আদম রে খাওয়াইছে। এই জন্য ভাই গো, যত বড় বুজুর্গ হন গো, আপনার স্ত্রী যদি ভালো না হয় আপনার বুজুর্গগিরি শেষ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভাই, আপনার মেয়েকে যদি একটা ভালো স্ত্রী বানাইতে চান, আপনার মেয়েকে যদি একটা ভালো মেয়ে বানাইতে চান, আপনার বোনকে যদি একটা ভালো মেয়ে বানাইতে চান, তাহলে এই বানাতে দিতে হবে ভাই, কোরআন পড়াইতে হবে। এই আজকে বানাত মাদ্রাসা যতগুলো মেয়ে পড়ে, এই মেয়েগুলা ইচ্ছা করলে তারাও আজকে বেপরদায় চলতে পারতো কিনা জোরে কোন? পারতো না? আজকে তারা বুরকা পরিধান করে দুনিয়ার সবগুলি ডিজিটাল জামানায় সব আনন্দ তারা বাদ দিয়ে আজকে কোরআন পড়তেছে। তাদের দাম কত বেশি, তাদের ইজ্জত কত বেশি। এদের পক্ষে যদি থাকেন গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাও আল্লাহ পাক বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। নবী বলেন যে কোরআন শেখার জন্য বাড়ি থেকে বের হয়ে এলো, বের হয়ে আসার পর তার মানে ইলম শিখবে এই নিয়তে বের হয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে যারা কোরআন পড়তেছে তাদের দাম বেশি না কম? কত বেশি? কত বেশি? এই কোরআন পড়নেওয়ালা মেয়ে হোক বা ছেলে হোক, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতারা পাখা বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েগুলা যখন কোরআন পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, নদীর মাছ দোয়া করে তাদের জন্য, গাছে দোয়া করে, পানি দোয়া করে। এই মেয়েগুলা যদি কোরআনওয়ালা হয়, আল্লাহর নবী বলে যে কোরআনওয়ালা হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে বলবে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যে কোরআন পড়বে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যে হালাল হালাল মানে, হারামকে হারাম মানে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে বলবে, আয়া তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। যারা কোন সুবহানাল্লাহ। শুধু তোরেই দিব না ও কোরআনওয়ালা রে, আয়া শুধু তোরেই জান্নাত দিব না, কোরআনওয়ালা রে তোরে আমি অনুমতি দিলাম, তোরে আমি পারমিশন দিয়ে দিলাম, কোরআনওয়ালা রে তোরে পারমিশন দেওয়া হলো, যারে ভালো লাগে রে তারে দেখে দেখে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 জনকে জান্নাতে নেওয়ার পারমিশন দিবে। যেরকম কয়জন? এই মেয়েটা যদিও গরিব, কোরআনওয়ালার যদিও টাকা নাই, পয়সা নাই, এমনও দেখছি ভাই, কোরআনওয়ালা দেখছি, আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি এমন ছাত্র দেখেছি প্রচন্ড ঠান্ডার টাইমে থাকার মতো একটা কম্বল পর্যন্ত নাই। আসে না নাই? এমনও সন্তান দেখেছি, বন্ধ হবে মাদ্রাসা, বন্ধ, সবাই বাড়িতে চলে যায়, এই সন্তান চোখের পানি ফেলে কান্দে। সন্তানকে বলা হলো, ভাই রে বাড়ি যাবা না? সবাই আনন্দ বাড়ি যাচ্ছে। সন্তান বলে, ভাই বাড়ি কাকে গিয়ে মুখ দেখাবো? আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা চিরদিনের জন্য চলে গেছে, আমার বাবা চলে গেছে। এই সন্তানগুলি 8 বছরের সন্তান, 10 বছরের সন্তান, এই সন্তানগুলি এতিম সন্তানরা 3টার সময় উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এদের ওসিলায় আল্লাহ এখনো রহমত দেয়, আল্লাহ বরকত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা কোরআন পড়ে, কোরআন
পড়ে এত গরিব তার টাকার মতো কোনো জায়গা নাই, কোরআনটা যে পড়বে কেরাসিন কেনার মতো কোনো টাকা নাই। আল্লাহর এই ছোট্ট বান্দা রাস্তায় হাঁটে চোখের পানি ফেলে কান্দে। একজন মতকুরের সঙ্গে মোলাকাত হয়ে গেল। কার সঙ্গে জোরে কর? মতকুরের সাথে মোলাকাত। মতকুর বলে, ও ভাই কেন কান্দো? সন্তান বলে, ভাই আপনারা বলে কি লাভ? বলে আমি কোরআন পড়ি রে, কিন্তু কোরআন পড়ি আমি এত গরিব, আমি কোরআন পড়ার জন্য আমার একটা বাতি কেনারও ব্যবস্থা নাই। মতকুর বলে, আমি যদিও মতকুর, মদ খেয়ে অনেক টাকা খরচ করেছি, সন্তানেরে আজকে থেকে আমি ওয়াদা দিয়ে দিলাম, তুমি যতদিন কোরআন পড়বা রে, তোমার থাকা খানা আনকি তোমার বাতির ব্যবস্থা আমি মতকুর হয়ে করে দিব। সুবহানাল্লাহ। আমি যেহেতু মতকুর, যদিও মতকুর, তবে কোরআনের পক্ষে একটা কাম করে যাব। এই কামটা যেই মাত্র শুরু করে দিয়েছে, রাতারাতি আল্লাহ রাব্বুল আলামিন তারে দৌলতে হেদায়েত দিয়ে আল্লাহ মালামাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য দুনিয়া বেশি দিন নয়, এই দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবো। এমন একটা কর্ম করে যেতে হবে ভাই, আমি মরার পর আপনার জন্য যেন চোখের পানি ফেলে কান্দে। ঠিক কিনা জোরে কন? এই সন্তান, একটা সন্তান যদি কোরআনওয়ালা বানায় যেতে পারি রে, একটা সন্তান যদি হাফিজে কোরআন বানায় যেতে পারি, একজন সন্তান আলিমে দ্বীন যদি বানায়, একজন সন্তানকে যদি কোরআনের মাদ্রাসায় দিতে পারি রে, এই যে আজকে বানাত মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে যদি সম্পর্ক হয়, কারণ মাদ্রাসা নবীর ঘর। কার ঘর জোরে কর? মাদ্রাসা নবীর ঘর। আল্লাহর নবীর সঙ্গে যেদিন মুলাকাত হবে কিনা জোরে কর? নবীর সঙ্গে মুলাকাত করতে চান কারা কারা চান? নবীর সঙ্গে যেদিন মুলাকাত হবে, আমার নবী যদি বলে, উম্মতের এই দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য আমার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, বিবিদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে, করছে কিনা জোরে কর? করে নাই? আমার সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়ে দিছে, আমার সাহাবায়ে কেরাম ঘর ছেড়ে দিছে রে। আমার সাহাবায়ে কেরাম আমি নবীর জন্য নিজের নতুন স্ত্রী রেখে চিরদিনের জন্য শহীদ হয়ে গেছে না নাই জোরে কর? আমার সাহাবা, আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে উহুদের জমিনে উনার কলিজা ফেরে, বুকটা ফেরে কলিজা বের করে হিন্দা নামের মেয়ে কলিজা চাবায় খাইছে। আমার সাহাবা হযরত বিলাল ইমানের অপরাধে তার মরুভূমির ভিতরে শুয়ে দেওয়া হয়েছিল। খালিদ ইবনে ওয়ালিদ, হযরত আবু বকর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই ইসলাম কায়েমের জন্য কোরআন পড়তেছিল, তীর নিক্ষেপ করে উনাকে চিরদিনের জন্য এতিম করে দেয়নি, দিনের জন্য বিদায় করে দেওয়া হয়েছে। নবী বলবেন, উম্মত, আমার সাহাবায়ে কেরাম এই ইসলাম কায়েমের জন্য এত কষ্ট করেছিল, আনকি আমি নবী ইসলাম কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমি আমার অনেক রক্ত ঝরছে, উহুদের জমিনে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আমি নবীর রক্ত মশা এবং মাছির জন্য হারাম ছিল, আমি নবী জীবনে কোনোদিন আরামের ঘুম ঘুমাই নাই, আমি নবীজি কোনোদিন পেট ভরে খানা খাই নাই। উম্মত রে, এই কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পর আমার সাহাবারা একটা আয়াত শেখার জন্য 3 দিন পর্যন্ত সফর করেছে। কন্যা সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে? শেষ করে দিব নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবারা এই কোরআনকে দুনিয়ায় টিকায় রাখার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন কিনা জোরে কর? আপনারা যদি ইতিহাস পড়েন, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে জাফর বিন আবি তালিব ইসলাম জিন্দা করার জন্য কাফের বেঈমান উনার ডান হাত আঘাত করেছিল, ডান হাত পড়ে গেছে, উনি ইসলামের পতাকা বাম হাতে ধারণ করেছিলেন, বাম হাত পড়ে গেল, এবার ইসলামিক পতাকা উনি মুখে কাম্মুর দিয়ে উঁচা করে ধরে রেখেছিলেন। আল্লাহর নবী বলেন, আমার জাফর বিন আবি তালিব দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, দুনিয়া থাকতেই জান্নাতের সুঘ্রাণ পেয়েছিল। উম্মতের এই দিনের জন্য সাহাবারা শহীদ হয়ে গেল। উম্মতের এই দিনের জন্য আমার দান্দান মুবারক শহীদ করে দিল। এই দিন কায়েমের জন্য আমার সাহাবারা জীবন দিল, সাহাবার স্ত্রীরা জীবন দিল। এই দিন তোমাদের নিকটে রেখে আসলাম। এই দিনের জন্য কি মেহনত করেছো, ইসলামের জন্য কি মেহনত করেছো, কোরআনের জন্য কি মেহনত করেছো, সেদিন কিছু জবাব আছে জোরে কোন?
ভাই আমরা থাকতে যদি আজকের দিন বিদায় হয়, ইসলাম যদি বিদায় হয়, নবীজির সামনে হিসাব দেওয়া লাগবে কিনা জোরে কর? লাগবে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য শুনে নেন, জেনে নেন, আমার নবীর সঙ্গে আমরা কারা কারা মুলাকাত করতে চাই? কারা কারা মুলাকাত? সবাই হাত তুলে দেখায় দেন। নবী গো, আমরা সবাই মুলাকাত করতে চাই, কারণ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় আছে জোরে কোন? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীর হাউজে কাউসারের পানি পান করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার নবীর সঙ্গে যেদিন মুলাকাত হবে, সেদিন আমরা বলবো, নবীজি এই ইসলামের জন্য জীবন দিতে পারি নাই, কোরআনের জন্য জীবন দিতে পারি নাই, তবে নবী গো আমরা কাম করে খাইছি, হাজিরা দিন করে খেয়েছি, খেতিবাতি করে আমাদের সংসার চলাইছিলাম, আমরা খেতি করেছি। নবীজি উলামাদের মুখে শুনছিলাম, মাদ্রাসা নাকি আপনি নবীর ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো, এই কথা শুনে আমার পকেটের কিছু টাকা